আজকের ভিডিওটা ভগবানকে দিয়ে শুরু করলাম। দেখি ভগবান আমার কপালটা কত দূর নিয়ে যায়। ভগবানকে দিয়ে শুরু করলাম। দেখো, সকালবেলা বৃহস্পতিবার, পুজোর একটা ভীষণ চাপ থাকে, পাঁচালি টাচালি সব পড়তে হয়, তো সেই জন্যে। আর এই যে দেখো, আমি ঠাকুরকে কত ডাকি। এই যেখানে বসে আমি ঠাকুর দিই, এতটা এখানে অন্ধকার হয়, লাইট জ্বলছে ঘরে, বুঝতেই পারছো, তারপরে এত অন্ধকার। সেখানে দেখো, ঠাকুরকে কালকে লেবু এনেছিলাম, তো ঠাকুরকে আগে লেবু দিলাম। এখনও অবধি আমরা লেবু খাইনি। আগে কোনো যে ফল আনলে আমরা আগে ঠাকুরকে দিই, তারপরে কোনো কথা। পাঁচালি পরে ঘটের উপর রেখেছিলাম, এখন পাঁচালি পরা হয়ে গেছে। তো চলো, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানী, নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত দিয়ে শুরু করছি। জানো, আস্তে আস্তে সব জায়গায় ভরে যাচ্ছে। এই জায়গাটাও বাড়ি হয়ে যাবে। এই জায়গাটা গাছ ফাছ সব কেটে দিয়েছে, আর ওই গাছ ফাছগুলো সব কেটে দিয়েছে, ওই জায়গাও বাড়ি হবে, জানো তো। আর আমি যাচ্ছি পুজো পার্বণ দিয়ে চা খেয়ে, ওষুধ খেয়ে বেরিয়ে পড়েছি বাজারে। বাজার যাচ্ছি, বাজার আনবো হচ্ছে যে আলু আনতে হবে, আর একটু মাছ দেখি আনবো। আজ বৃহস্পতিবার। আর গরম লাগছে, কি গরম লাগছে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর রোদ্দুর নেই, কিন্তু বিশাল গরম। গরমের চোটে থাকা যাচ্ছে না, গরম কিছুতেই কমছে না। আর যখন একটু গরম বেশি পড়ে, তখন হচ্ছে থাকে না, কারেন্ট থাকে না। এই হচ্ছে একটা সমস্যা। তো চলো বাজারের দিকে যাই। আজকে বৃহস্পতিবার, এখন অনেক কাজ। শাপলা ছাড়ানো, শাক ধোয়া, আলু নেওয়া, মাছ, ভিডিও এডিট করা, কিচ্ছু হয়নি, সব বাকি আছে। দুটো কাজ একসাথে হলে প্রচুর চাপ হয়ে যায়। দুটো কাজ একসাথে হলে প্রচুর চাপ হয়ে যায়। পুজো আবার বাজার, দুটো একসাথে। বৃহস্পতিবার তো, বৃহস্পতিবার পুজো দিতে অনেক দেরি হয়। আর ওই কাকুগুলো চেনে, ওরা জিজ্ঞাসা করছে কি ভিডিও করতে করতে যাচ্ছ। তো চলো যাই। মাছ নিয়ে আলু নিচ্ছিলাম। আলু যেখানে নিলাম, সেই দিদিভাইটা আমাকে বলছে সেটা একটা দিদিভাইয়ের দোকান। আর দাদা কাকুও থাকে, মানে ওনার বাবা থাকে। বলছে, দিদিভাই তুমি এত ঘামো কেন গো? তোমাকে আমি জিজ্ঞাসা করবো, জিজ্ঞাসা করতে পারি না। তোমার ঘাম তো পুরো চুয়ে চুয়ে পড়ছে। আমরা কি বলবো বলো, প্রচুর গরম লাগে, আমার ঘাম লাগে। বললো হাই প্রেশার? বলে না, হাই প্রেশার না, ব্লাড প্রেশার। বললো ওই জন্যে। সত্যি কথা বলতে, কাঁচা নুন ফুন আমি কিচ্ছু খাই না। তরকারিতে নুন কম হলে সেটাও খাই না। আমরা নুনও তরকারিতে ভীষণ কম খাই। তাও যে কী করে এত কিছু হলো বুঝতেই পারি না। আসলে মাথার মধ্যে চিন্তা ঘোরে, তো সেই জন্যে। আর দেখো, এসেই না, বাজার থেকে এসে আর 1 মিনিটও বসার সুযোগ পাইনি। ওই জামাটা পরেই কিন্তু এখানে শাকটা রয়েছিল। শাকটা কি বলো, বাছতেও পারলাম না, শাকের গোড়াও কাটতে পারিনি। আগে শাক ধুয়ে নিচ্ছি, তারপরে এখন ঘরে যাব, শাকটা ধুয়ে এই বালতিতে জল ভরে রাখবো। এই জামা কাপড়টা খুলে এসে জামা কাপড়টা ধুয়ে দিতে হবে। যে জামা আমি একবার পরি, সেটা আমি দ্বিতীয়বার আর পরার আমার সুযোগ হয় না। কেন এত ঘামি, শীতকালেও আমার ঘাম হয়। জানি না, এই ঘামের জন্য না আমার শরীরটা আবার ভীষণ দুর্বল হয়। তার মধ্যে আমি নুন চিনি খেতে পারি না, আর প্রেশারটার জন্য তো আরোই পারি না। তো এই হচ্ছে ব্যাপার। এসে কি করলাম, কতক্ষণ মানে পাখা চালিয়ে, মানে সব কাজ করে জামা কাপড় টাপড় ধুয়ে দিয়ে, জল তো চলে গেছে, আমি কি করলাম, পাখা তো চালিয়ে দিয়ে ভিডিওগুলো কটা এডিট করলাম। ভিডিও এডিট করলাম। কেন বলো তো, ভিডিও এডিট করার কাজটা বাকি থেকে গেছে। আর একই দিনে বৃহস্পতিবারে যদি বাজার যাওয়ার থাকে, আলু আনার থাকে, আবার যদি পুজো দেওয়ার থাকে, আমার ভীষণ চাপ হয়ে যায়। বিশ্বাস করবে না, 4টা চ্যানেলে, আমি যে 4টে চ্যানেলে কাজ করি, ঘন্টা লাগে আমার ভিডিও করতে আর এডিট করতে। এখন তো ছেলেকে দিয়েও ভিডিও করি না, এখানে ওখানে ফোন রেখে দিয়ে আমি আর বর মিলে করি, আবার আমি একাও করি। কেন বলো তো, এত কষ্ট, এত পরিশ্রম করি, জানি না কবে উপরওয়ালা আমার দিকে তাকাবে। এই শুধু পরিশ্রম করছি একমাত্র জীবনে দাঁড়ানোর জন্যে, ছেলেটাকে মানুষ করার জন্যে। ছেলেটার পড়াশোনা, টিউশনের খরচা যে এতটা, তার মধ্যে কী যে আমাদের কষ্ট হচ্ছে এখন, তোমাদের কি বলবো। ওর মাস্টারের মাইনা দিতে দিতে ঘরে নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে। তাই সোশ্যাল মিডিয়ায় এই জন্যেই আমি কাজে নেমেছিলাম। আজকে 2-3 বছর হতে গেল, 3 বছর আগে, যে যেন ছেলেটার পড়াশোনা যখন খরচা বাড়বে, তখন যেন আমি ইনকাম করে ছেলেটার পড়াশোনা করাতে পারি। তো জানি না কী কারণে আমার ভালো লাগে না। সবাই তো ডেলি ব্লগিং করে, কত মানুষ করে, আমার মতন করে, আমার থেকেও হয়তো খারাপ করে, তারা কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। কিন্তু আমি দেখো, যেখানে ছিলাম সেইখানেই কিন্তু পড়ে আছি। মাছ কেটে উঠতে পারিনি, বুঝেছো। এসে শাক ধুলাম, জামা কাপড় ধুলাম, গা ধুলাম, বাজারে গেছি, এত ঘেমেছি, এত ঘেমেছি। আলু নিয়েছি যে দোকানে, সেই মেয়েটা বলছে, তোমার কি অবস্থা গো, তুমি তো পুরো মানে ঘামে চুয়ে চুয়ে পড়ছো। মানে হ্যাঁ গো, প্রচুর। আর দেখো, বৃষ্টি হচ্ছে, জামা কাপড়গুলো সকালে মেলা হয়নি। পুজো দিয়েছি, পুজো আর মাছ আনা যদি বললাম, তো একসাথে থাকে, প্রচুর কাজ হয়ে যায়। তো জামা কাপড় মেলা হয়নি, জামা কাপড় মেললাম 10:30 বাজে, ছেলে আসেনি। তো এখন যাব মাছ কাটতে, মাছ কেটে ধোবো, 11টা বেজে যাবে। তারপরে ছেলে আসুক, ছেলে আসলে ছেলে নেটটা দিয়ে তারপর ভিডিওগুলো সব, শর্ট ভিডিও, বড় ভিডিও সব আপলোড দেবো।
আর আজকে শাক ভাজা, শাপলা আর মাছের ঝোল সবজি দিয়ে করব ভাবছি। আর হচ্ছে একটু ধনেপাতা পেলাম না, ধনেপাতার অনেক দাম এখন, ধনেপাতা আমার খুব খেতে ইচ্ছা করে। পাখাটা চালিয়ে একটু শুয়েছিলাম ওই দেখো বালিশের মধ্যে, তার শুয়েছিলাম, শুধু শুয়েছিলাম না, শুয়ে আমি থাকি না, ভিডিওর কাজ করছিলাম, ভিডিও এডিট করছিলাম, ভয়েস দেওয়া হয়নি, ভিডিও এডিট করছিলাম। তো মানে শুয়ে থাকার দিন আমার নেই, বুঝেছো তো। সকাল থেকে উঠে সেই রাত 12টা অবধি চলে, সন্ধ্যে 7:30 থেকে লাইভে বসি জানো, সে 10:30 বেজে যায় ওই করতে করতে। তারপরে এই ভিডিও এডিট ভিডিও করতে করতে প্রায় 12টা 1টা বাজবে, তারপর রান্না আছে, তারপর একটুখানি গা গড়া দিয়ে উঠবো কিনা আবার ভিডিওর কাজ, তারপর আবার লাইভে বসা, তারপর রাতে রুটি করা, সংসারের কাজ। উফ, আমি কবে যে মানে যদি ইনকাম করতে পারতাম এতটা কষ্ট হতো না, জানো তো, যে এত কষ্টের মধ্যেও সুখ আছে। কিন্তু ইনকাম যেহেতু করতে পারছি না, না কষ্টটা প্রচুর চোখে লেগে যাচ্ছে। হয়তো তোমরা সবাই বলছো শিবানী তোমার একদিন আসবে, ভালো দিন আসবে, জানি না কবে আসবে, যতদিন না সেই দিনটা আসছে না ততদিন তো এই কষ্ট, মনেও কষ্ট। যদি এত কষ্ট করার পর যদি কিছু পেতাম তাহলে মনটা শান্তি হতো। ওই যে প্যাকেটে মাছ দেখো ঝুলিয়ে রেখেছি, বুঝেছো তো। চলো, আর কালকে লেবু এনেছিলাম, লেবুগুলো কাটা হয়নি, ছোট ছোট লেবু 2 টাকা পিস, এগুলো এনেছিলাম, তো কাটা হয়নি, বুঝেছো তো, খাওয়াও হয়নি, কাল কারেন্ট ছিল না তো সেই জন্য। তো চলো মাছটা কেটে ধুয়ে নিয়ে আসি। ভাবলাম ছেলে পড়ে আসলে বলবো বাবা একটু ক্যামেরা ধরে দে, কিন্তু কি বলতো, ছেলে এখনো পড়ে আসেনি। আর এখানে আমার থেকে থেকে এত গরম লাগছে যে আমি সহ্য করতে পারছি না গরমটা। তার জন্য মাছটাকে সব এখানে ঢেলে নিলাম দেখো। আর তেলাপিয়া মাছ এনেছি জ্যান্ত, একটু সবজি দিয়ে আজকে ঝোল করবো, আর কালকে এমনি করব। ছেলেটা কাল পরীক্ষা, তো খেয়ে মাছ খেয়ে একটু জ্যান্ত মাছের ঝোলকে পরীক্ষা দিতে যাবে। শুনেছি সবাই বলে যে মাছ ভাত খেয়ে নাকি শুভ কাজে যেতে, মানে পরীক্ষা দিতে যেতে হয়, বা শুভ কাজ কোনো মাছ ভাতেই করতে হয়। তো সবার ক্ষেত্রে দেখো সমান হয় না। আমার শ্বশুরবাড়ি যেখানে, যে গ্রামে, সেখানে বাচ্চা মাধ্যমিক দিক বা উচ্চ মাধ্যমিক দিক বা কলেজে দিক বা চাকরির পরীক্ষা দিক, ওইখানকার মানুষজনের কিন্তু পক্ষে সম্ভবই হয় না। আর যাদের পয়সা আছে তাদের কি বলতো, গ্রামে রোজ মাছ আসেও না, এরকম ব্যাপার। পয়সা থাকলেও খেতে পারে না, আর কিছু মানুষের আছে যাদের পয়সা নেই। সত্যি বলতে যদি আমি জীবনে কোনোদিন ইনকাম করতে পারি না, ওই অসহায় মানুষদের পাশে আমি দাঁড়ানোর চেষ্টা করব। আজকে যে ভালো দাদাভাই আমার পাশে দাঁড়াচ্ছে, আমিও যেন তোমরা আশীর্বাদ করো যেন এরকম কিছু মানুষের পাশে একদিন দাঁড়াতে পারি, এটাই আমার ইচ্ছা আছে, জানো তো। তো হচ্ছে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, শাক কেটে নিয়েছি, শাকটা আগে আজকে কুচিয়েছি, আর কালকে নিয়ে এসেছিলাম এই যে শাপলা। তো আজকে করবো শাপলা, বছরের প্রথম এটা আমাদের বাড়ি আসলো। এমনিতে প্রচুর দাম হয়, তো দেখো একটু কেমন হয়ে গেছে। আজকে যদি নিরামিষ হতো তাহলে শাপলার ফুলের বড়া করতাম, আর পটল দিয়ে, ঝিঙে দিয়ে, কচু দিয়ে, আলু দিয়ে মাছের ঝোল। জ্যান্ত মাছ এনেছি, ছেলের যেহেতু পরীক্ষা বলে। আজকে একটা কাণ্ড হয়েছে, কালকে আমার ছেলের জুতোর বেল ছিঁড়ে গেছে, আজকে আমার জুতোর বাজার থেকে আসার পথে তোমাদের বলাই হয়নি, রাস্তার মধ্যেই দেখি বেল্ট ছিঁড়ে গেছে। আবার ল্যাংড়াতে ল্যাংড়াতে বাড়ি আসলাম, জানো। যদি আমার ছেলে থাকতো তাহলে ক্যামেরা করা, তাহলে বাড়িতে তো ছিল না, তাহলে তোমাদের আমি দেখাতাম। ল্যাংড়াতে ল্যাংড়াতে বাড়ি এসেছি। কালকে বরকে বলেছিলাম যে একটু শাপলাটা ছাড়িয়ে দিতে, কিন্তু কালকে আমার বরের সময় হয়নি। টাটকা ছাড়িয়ে রেখে দিলে না, বা এটা যদি আমার ভুল হলো, সকালে যদি একটুখানি এটাকে জলে ভিজিয়ে রাখতাম তাহলে এটা একদমই টাটকা হয়ে যেত। জলের জিনিস তো, জল থেকে তুললেই। আর মাছটা এত ফাটছে যে কি বলবো তোমাকে। এই শাপলাতে যদি নুন মাখিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু শাপলাটা তোমার হবে, একদম সিটা সিটা হবে। চিংড়ি মাছ দিয়ে করলেও ভালো লাগে, আবার শুধু করলে ভালো লাগে, যাদের যেমন, সবার তো একরকম না, তাই না। শাপলা তোমাদের কার কার ভাল লাগে? আমার ভাল লাগে শাপলার বড়া। এইগুলো যদি একটা, এই শাপলার বড়াটা হচ্ছে তোমার ঝেঁটার কাঠির মধ্যে ঢুকিয়ে বেসন বা চালের গুঁড়ো দিয়ে যদি বড়া করা যায়, সেটাও একরকম। দেখো খেতে গেলে কষ্ট করতে হবে শুধু। হ্যাঁ হ্যাঁ, বা কোনো ওই যে দাঁতের করে সেই কাঠি দিয়ে বড় বড় করে যদি বড়া ভাজা যায়, মানে একটা দিয়ে ভাজলে হবে না, হ্যাঁ টুথপিকগুলো অনেকগুলো একসাথে লাগিয়ে তারপরে যদি করা যায়। বড়া করি, আমি আগে করেছি, এখন একটু কম হয়ে গেছে করা। শুধু যদি ভালো খেতে গেলে কিন্তু ভালো খাটতে হবে, শুধু ওই কম খাটলে তো আর ভালো খাওয়া যাবে না, বলো। খাটনি করতে হবে। আগে বর খেত, অনেক বড়া খেত, এখনও খায়, তবে এখন আর ঝামেলার কাজ করার আমার এখন আর সময় হয় না। লাউয়ের কোপ্তা এখন যেমন বন্ধ হয়ে গেছে করাটা, এরকম কিছু কিছু জিনিস আছে। কেন বলো তো, লাউয়ের কোপ্তাটা করতে গেলে প্রায় হচ্ছে 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়। যদি মানে রান্নার মতো রান্না করো তাহলে ওই লাউয়ের কোপ্তা, লাউ ঘষা, অনেক কিছু খাটনি আছে।
এত পরে গায়ে। সব থেকে আমার খারাপ কাজ লাগে হচ্ছে মাছ ভাজা, কুকার মাজা, এগুলো আমার সব থেকে বাজে লাগে। এই কাজগুলো আমার একদম করতে ইচ্ছে করে না। রিয়া হচ্ছে তার রিয়াদের বাড়ি, আমাকে জানো তোমরা যে রিয়া আমার একটা সাবস্ক্রাইবার বোন, ও আমাকে ভীষণ ভালোবাসে। আজকে হয়তো ওদের জন্যই আমি ইউটিউবটা মনিটাইজেশন করতে পেরেছিলাম। আজকে রিয়া হচ্ছে তাদের বাড়িতে আমাকে ডাকছে, আমি যাই না। অসীমা দিদিও ডাকে, কিন্তু সে এই টাইমে আমাকে অনেক করে ডাকছে, কার্তিক মাসে যেতে বলছে তাদের বাড়ি। তো দেখা যাক কি হয়। রিয়া আমার ছেলের জন্যে একটা ঘড়ি পাঠাবে বলেছে, স্মার্ট ওয়াচ। যদিও আমি একটা ঘড়ি আমার ছেলের জন্য ওই সব সিজে থেকে কম দামে একটা বুক করেছি। এই জীবনে প্রথম অনলাইন কোনো কিছু বুকিং করলাম। তা আসবে, ছেলের পরীক্ষার জন্য লাগতো, তো বাংলা পরীক্ষা যেহেতু কাল আসবে, 16 তারিখে ডেট দিয়েছে। আর 16 তারিখে আমাদের পরীক্ষা নেই, আমাদের আবার 19 তারিখে আছে কালকে হয়ে। তো দেখা যাক, এই প্রথমবার কিছু বুকিং করেছি অনলাইনে, আসলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেদিনটা। আর রিয়া বলেছে যে আমার ছেলেকে একটা, আমি বললাম যে তোমাকে দিতে হবে না, বললো যে না দিদি, তো আমি তোমার নিজের মানুষ না বলে কি তুমি নেবে না? তোমার হচ্ছে আমি অবিনাশকে একটা স্মার্ট ওয়াচ দেবো। তো আমার ছেলেকে বললাম, ছেলে বললো যে ঠিক আছে, বাচ্চা মানুষ তো গিফট পেলে খুশিই লাগে। এবছর পুজো জামা প্যান্ট হবে কিনা জানি না, তবে যাক, এই যে বলেছে, এই যে দিক বা না দিক, মুখে যে আমাকে এই বলেছে, এই আমার অনেক। তবে রিয়া আমাকে রোজই বলছে, কালকেও আমাকে হোয়াটসঅ্যাপ বলেছে মেসেজ করতে যে দিদি তুমি, আমার বরকে বলেছে তাদের বাড়ি যাওয়ার জন্যে। তো ভীষণ ভালো লাগে আমাদের, আসলে যাওয়ারও কোনো জায়গা নেই, তো ইচ্ছা আছে যাওয়ার। এখন দেখি পরীক্ষা কি হয়। তারপর আমার আবার কোর্টের ডেট আছে, ডেট কি হয়। আমার তো আবার নিজের উপরে কিছু নেই, সবই হচ্ছে উপরওয়ালার উপরে। চলো শাপলাগুলো ছাড়িয়ে নিই। এ দেখো শাপলাটা কাটবো, শাপলাটা কেটে নিচ্ছি। আর এখানে কি বসিয়ে দিচ্ছি বলো, মাছ ভাজা। আরে তেলাপিয়া মাছে নুন দিয়েছি তেলে, তাও না এমন ফাটছে যে কি বলবো। আর এই শাপলাতে যদি না কেটে আগে থেকে তোমরা একটু নুন মাখিয়ে রাখবে না, তো শাপলা কিন্তু একটুও গলবে না। আমি তো এখনই কেটে এখনই হচ্ছে রান্না করবো, এক্ষুনি নুন মাখাবো আর এক্ষুনি তুলে নেবো। কেন বলো তো, যদি নুন মাখাও না, দেখবে একদম গোটা গোটা একটা একটা থাকবে, কারোর সাথে কেউ লাগবে না। তারপরে ভালো করে চটকে একটু চিপড়ে নুন জলটা ফেলে নেবে। তারপর যখন রান্না করবে তখন একটুখানি জিভে চেখেই দেখবে না নুন কতটা হয়েছে। যদি কম হয় তাহলে একটু দিয়ে নেবে, আর যদি ঠিকঠাক থাকে তাহলে আর দিতে হবে না। তো যখন শাপলাটা মাখবে মানে নুন দিয়ে, তখন একটু আন্দাজ মতো মাখবে। তো এরকম শাপলা কারা কারা খেতে ভালোবাসে, এবছর প্রথম। তবে কি বলো, শাপলার অনেক দাম, এটা 10 টাকা দাম নেয়। 10 টাকার একটা তরকারি করলে না আমাদের হয় না, একবেলা হয় না। একটুখানি এই শাপলাটা দেখতে এতখানি হলেও রান্না করার পর একদম একটুখানি হয়ে যাবে। যারা অল্প ভাত খায় তাদের জন্য ঠিক আছে, জানো তো। কিন্তু আমাদের ঘরে তো একটু ভাতের খাবারটা বেশি। দেখো তরকারিটা না থাকলে কি খাবে, শুকনো শুকনো ভাত মেখে খাবে, সাদা সাদা ভাত মেখে খাবে। আমার বর একটু ভাতটা বেশি খায় বলে বিশ্বাস করবেন আমি কারোর বাড়ি যাই না। কেন, লোকের আমি কথা অনেক শুনেছি আমার বর একটু ভাত বেশি খায় বলে। তো বন্ধুরা, নিয়ে বসে পড়েছি পান্তা ভাত, আর সকালে খাইনি। আর তার সাথে কালকে ডিমের তরকারি আছে, ছেলে খেয়েছিল, আর একটু তরকারি আছে এখনো। তো তরকারিটা দিয়ে পান্তা ভাতটা ভেবেছিলাম দুপুরে খেয়ে নেবো, কিন্তু বলবো না, খেয়ে নি। রান্না এখনো পড়ে আছে বলতে দেখাই দাঁড়াও। শাপলাটা আমি নুন মাখিয়ে রেখেছি, আর এখানে কচু, পটল, ঝিঙা, আলু সব কেটেছি। আমি ঝিঙা, পটল, আলু খাবো, আর বড়রা ছেলে কচু খাবে। কচুটা একটু বেশি করে দিলাম। আর লঙ্কাটা বিশাল ঝাল, লঙ্কাগুলো ঝাল। আর মাছ ভাজা হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, ভাত বসানো হয়ে গেছে, শশা রেখে দিয়েছি, দুপুরবেলা খাওয়ার সময় কাটবো। আর এখন আমি ভাত খাচ্ছি। দুপুরবেলা গরম ভাতের জায়গায় পান্তা ভাত খাচ্ছি, সকালে খাওয়া হয়নি আসল কথা, ওই জন্য।
এই দেখো শাপলার মধ্যে নুন মাখিয়ে রেখেছি, আর কতটা জল ছেড়েছে দেখবে। এই দেখো জলে জল। তবে এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে চটকাচ্ছি, চটকানোটা ভালো করে হচ্ছেও না জানো তো। তা ভাবছি ক্যামেরাটা রেখে দিয়ে একটু চটকে নিই। ফের ভাবলাম না, তোমাদের সাথে একটু দেখাই যে আমি কিভাবে করি, তোমরা কিভাবে করো। আমি কালো জিরা, সর্ষে আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করব। অনেকে শাপলাতে কি বলো তো, ওই চিংড়ি মাছ দিয়ে এইসব দিয়ে খেলেও, ইলিশ মাছের মাথা দিয়ে খেলেও কিন্তু দারুণ হয়, বা বড়ি ভেজে দিলে। আমার বড়ি ছিল, কিন্তু দুঃখের বিষয় আমার মনেই ছিল না। এটা যদি আমি আগে মেখে রাখতাম না, এইটুকুনি জল বেরোতো না, আরও জল বেরোতো জানো। তা তোমাদেরও যদি এরকম জল বেরোতে থাকে, তোমরা একবার করে এরকম খেয়ে দেখো। তবে শাপলা কিন্তু আমার খুব পছন্দের। বেশি একটু মিষ্টি, নুন, মিষ্টি, হলুদ, রান্না করার কোনো একটা সমস্যা নেই। কেন বলো তো, রান্না তো বেশি ঝামেলার না, মশলা বাটা বাটি কাটা কাটে কিছুই না। শুধু একটু মানে কি বলতো, ছাড়াতে সমস্যা, আর কিছুই না। বাকি যখন গল্প করবে, টিভি দেখবে, বসে বসে হাতে হাতেই ছাড়ানো হয়, বটি ফটি তো লাগে না। আর তারপরে কি আছে বলো তো, তারপর আরেকটা জিনিস হলো, যেটা তোমাদের সাথে বলি, যে শাপলার ফুলের কিন্তু বড়া দারুণ লাগে। তোমরা করে খেয়ে দেখবে, চালের গুঁড়ো বা চাল বাটা দিয়ে বা বেসন দিয়ে করে খেয়ে দেখবে, দারুণ লাগে। তোমরা অনেকেই কিন্তু বলো, বা শাপলার কিন্তু এই শাপলা কিন্তু একটা কাঠির মধ্যে ঢুকিয়ে দিয়ে এটা কিন্তু সুন্দর করে বড়া ভেজেও কিন্তু খাওয়া যায়। আর শাপলা হয়ে গেছে, বসিয়েছি মাছের ঝোল। একদম কিচ্ছু দিইনি, একদম মশলা ছাড়া মাছের ঝোল। বলো কেমন কালার হয়েছে। অনেকেই বলে যে নাকি মশলা ছাড়া মাছের ঝোল করলে নাকি কালার ভালো হয় না। কে বলেছে কালার ভালো হয় না? রান্না করার কায়দা জানতে হবে, তাহলেই তো। একটু টমেটো দিয়েছি, হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর এখানে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর একটু জিরের গুঁড়ো। এই হচ্ছে আমার মাছের ঝোলের মশলা। কেন বলো তো, একদম বলেছি হালকা পাতলা করব, ছেলের যেহেতু পরীক্ষাকাল থেকে, সেজন্য রান্না একদম হালকা হালকা করব। আর বর বসে পড়েছে খেতে, আমি ভিডিও দিচ্ছিলাম আপলোড ফেসবুকে। আর তখন বললাম তোমরা তাহলে বসো, আমি ভাতটা বেড়ে দিচ্ছি। বর বললো তুমি ছাড়ো, আমি বেড়ে গুছিয়ে নিচ্ছি। আমি বললাম তাহলে তৎক্ষণ আমি শশাটা কেটে নিই, কেন ওরা শশা ভাতের সাথে খেতে ভীষণ ভালোবাসে। আজকে যে মাছের ঝোলটা সবজি দিয়ে করেছি না, এর মধ্যে যদি একটু লেবু হতো না, কোনো কথা হতো না। তাও যদি গন্ধরাজ লেবু হতো। রান্না দেখো, শাপলা করেছি, এই এক বাটি হয়েছে, শশা কেটেছি, এই হচ্ছে মাছের ঝোল, আর এই শাক ভাজা। বর তো শাক ভাজা অর্ধেক নিয়ে খেতে বসেই পড়েছে। এবার ছেলের খেতে বসার পালা। আজকে তো বেশি কিছু রান্না করিনি, শাপলা আর শাক ভাজা আর শশা কেটেছি। শোনো, শশা খাও, আর আচার নেবা। আজকে বেশি কিছু রান্না করা হয়নি, বুঝেছো। আর এখানে ছেলে আর বরকে দুজনকে খেতে দিয়ে দিয়েছি। ওই দেখো, আর আমার বাসন মাজা বাকি আছে, তবে এই দিয়ে খাওয়া হয়ে যাবে। আমি তখন পান্তা ভাত খেয়েছি, এখন আমার খাওয়ার অতটা চাপ নেই। আজ বর এসে বলছে তোমারও জুতোটা ছিঁড়ে গেছে, তো সত্যি আমার জুতোটা ছিঁড়ে গেছে গো। আর কি করা যাবে, একটার পর একটা সব জিনিসগুলো এরকম হচ্ছে, কেন বুঝতে পারছি না। কি করছো? শশাগুলো না সত্যি খুব মিষ্টি এখন এই শশা। একদিন বিরিয়ানি বানালে হতো, কিন্তু বিরিয়ানি এখন বানানো যাবে না, ছেলের পরীক্ষা, তার মধ্যে হচ্ছে একটু চাপ আছে। পরে বানালে বানাবো। শশা আনলেই না আমার একটু রোল খেতে ইচ্ছা করে, সব বন্ধ। মোবাইল যখন দেখি, ফেসবুক করি তো, বলে ফেসবুকে অন্যর ভিডিও আসলে তোমাকে দেখতে, তখন দেখি যে কত লোক হোটেলে গিয়ে খায়। আমার না খুব শখ হোটেলে গিয়ে খাওয়ার, কিন্তু এখনো অবধি কোনোদিন খাইনি হোটেলে, তাই তো না? আমরা কেউ খাইনি, আমার বড়ও না, আমার ছেলেও না। আমার বর খেয়েছে কেমন বিয়ের আগে, ছেলে খেয়েছে মানে না। তুই গিয়ে বসে চলে এসেছিস তো সোনার বাংলা খেলাম যে আগে বছর ঝন্টু স্যারের, হ্যাঁ সোনার বাংলায় খেলাম যাবি কোথায়? ঝন্টু স্যার তো মিষ্টির প্যাকেট দিয়ে পাঠিয়ে দিল বাড়িতে। পরে খাওয়ালো না, পুজোর পরে খাইছিস? হ্যাঁ, পুজোর পরে খাওয়ালো, সোনার বাংলায় খেয়ে আসলাম আমি। আমি তো জানি সোনার বাংলা, সেই যে তোরা প্রাইজ আনতে গেলি ওখানে বসেছিলি, চলে আসলি। আমার বর কি এমন হোটেলে খেয়েছে যে যখন বিয়ের আগে একা ছিল, যেদিন রান্না করতে ইচ্ছা করতো না, এখানে ভাতের হোটেল, তখন এই হচ্ছে ব্যাপার। তো চলো, ওদের খেতে দিয়েছি, আমি এখন বাসন মাজতে যাবো, বাথরুমে জল দেবো, বালতিতে জল ভরবো, অনেকগুলো কাজ আছে, সে কাজগুলো সারবো, তারপরে গিয়ে একটু শোবো। আজকে একটু ভিডিও পোস্ট করেছি, সকালে অনেকগুলো করা হয়ে গেছে, এখন একটু বাকি, অল্প বাকি, অল্প কটা করলেই আমার আজকে এখন ভিডিও পোস্ট করা হয়ে যাবে। তো চলো সাথে দেখো। আমি বলেছিলাম যে আমি ভাত খাবো না, তারপরে বর পাতে একটু ভাত রাখলো। বর বললো যে তুমি শাপলা এত ভালো খাও, কলমি শাক এত ভালো খাও, গরম ভাতে একটু খাবে না? তো খাও। তো আমি ওই জন্য অল্প করে একটু নিয়ে বসেছি। যে বললাম যে বর ভীষণ চিন্তা করে আমাদের নিয়ে, তো তার জন্য ও জোর করলো বলে একটু ভাত নিয়ে বসেছি। তারপর ঠান্ডা জল কল থেকে এনে দিল, যেন আমি একটু ঠান্ডা জল খেতে ভালোবাসি ভাতের সাথে, সারাদিন যেমন তেমন, কিন্তু আমার জলটা একটু ঠান্ডা না হলে না খুব কষ্ট। তো বর বললো তুমি খাও, তোমার চিন্তা নেই, আমি লেবু কেটে নিচ্ছি। তো লেবু কাটছে বর, এখানে আমরা সবাই খাবো। তো আমি বললাম আমি কিন্তু খাবো না। কেন বলো তো, আমি
আমি হচ্ছে এখানে ভাত খাচ্ছি, আমি এখন লেবু খাবো না। ছেলে বলছে আমি খাবো না, বর বলছে না খাবি না কেন? ওই যে কালকে কেন কেটে দিইনি, ঠাকুরকে দেওয়া হয়নি, তো ভেবেছিলাম ঠাকুরের জন্য আলাদা তুলে রাখবো, তো তুলে রাখা হয়নি, ব্যাগ থেকে তো সবজি বার করতে পারিনি পরশুদিন, সেই জন্য ওইভাবেই থেকে গেছিলো। ঠাকুরকে দিয়ে আজকে খাচ্ছি। আর শাপলাটা এত দুর্দান্ত হয়েছে যে খেয়ে মানে জাস্ট ওয়াও। বন্ধুরা দুপুরে রান্না করেছিলাম, দেখেছিলে যে শাপলা শাক ভেজেছিলাম। তো রাতে রুটি খাওয়ার জন্য কিছু নেই, তো ঢেঁড়স আর আলু ভাজা করছি। ঢেঁড়স তো আমি খাই না, আমার শাপলা শাক ভাজা মাছের তরকারি আছে, আর ঢেঁড়স আলু ভাজা করে রাখবো, ওই হচ্ছে রুটি দিয়ে খাবে। আর আমি যেহেতু লাইভে বসবো সেহেতু আমার একটু তাড়াতাড়ি থাকে জানো, 7:30 যেহেতু বসবো, এখন 6:45 বাজে। বাসন রেখে এসেছি বাইরে, ভিজিয়ে এসেছি, বাসন মাজবো, ওই জন্য কেটে এটা ভাজা বসিয়ে দিয়ে তারপরে বাসনগুলো মাজতে যাব। আমার আর শান্তি বলে জিনিস নেই, 1-8 ঘন্টাও দুপুরবেলা শুতে পারি না। ছেলে ঘুমিয়ে থাকে, বর ঘুমিয়ে পড়ে, জেগে বসে থাকতে হয়, যে ছেলেকে ডাকবো তাহলে ছেলে উঠে পড়তে পারবে, নাহলে ও তো ঘুমিয়ে থাকবে, ও বাচ্চা মানুষের কী দোষ। সারা রাত রাত্রি 12টা-1টায় ঘুমাবো, আর সকালবেলা উঠবো 5টায়, আবার এদিকে যে কী করবো। ভাজা কমপ্লিট করলাম, মাকে ফোন করলাম, শ্বশুরবাড়িতে ফোন লাগালাম, ফোন লাগছে না, চা করলাম, চা বিস্কুট খাওয়া হলো, বর চা করলো, আমি চা করিনি। আর গরমে একদম ঘামে যা তা অবস্থা হয়ে গেছে। কালকে ছেলের পড়া দেখো কি অবস্থা, গরমে দেখতে হচ্ছে ঘাম, মুখ হাত পা জল দিয়ে আসলাম। একটু পরে বসবো লাইভে। আর এই যে ছেলে দেখতে পাচ্ছ পড়ছে, কাল বাংলা পরীক্ষা, বাংলাটা অত চাপ নেই, কিন্তু আগে ম্যাম পাঠিয়েছিল আমার এই ফোনে পড়া, তো সেই ফোনে পড়া নিচ্ছিল। তো আমার মতো কার কার এত গরম লাগে বলো তো, আমি আর সহ্য করতে পারছি না এত গরম। আমাদের দুজনের গেছে জুতো ছিঁড়ে, ছেলের আর আমার, তো ছেলের জুতোর কোনো ব্যবস্থা হবে না, তবে আমার জুতোর ব্যবস্থা হবে। বরকে বললাম একসাথে মা ছেলে দুজনের জুতো গেছে, বলে দুটো জুতো কিনতে গেলে কতগুলো পয়সা। বরকে বললাম পুরানো বেল্ট আছে, তুমি আমার জুতোটা লাগিয়ে দাও, কেন কালকে ছেলের পরীক্ষা, স্কুল যেতে হবে সেই জন্যে। আর হচ্ছে কি বলে, আর কি বলে জানি না, ভুলে গেছি, সব মাথা গোল হয়ে যাচ্ছে। আমার বর ঘুমিয়েছিল তো আমার মেজাজটা গরম হয়ে যায়, আমার বর ঘুমালে, সেই জন্য সব গোল আহু পড়তেই থাকবে। কি বলছো বলো তো, বলো আমার বরের চামড়াটা ধরতে আমার হেভি লাগে, অনেক সুন্দর নরম নরম চামড়া। দেখবে দেখো দেখো দেখছে, দেখো আমাকে, দেখো দেখেছো, হাত দিতেই দেবে না, গায়ে টাচ করতেই দেবে না। চলো বলছে আবার সেই বাড়াবাড়ি করছে, দেখো চলো সাথে থাকো। একটু চা খেয়ে লাইভে বসেছি, আর একটু আগে লাইভ বসলে আরও ভালো হয়। ওখানে বরকে দিয়েছি খেতে, আর ছেলের খাবার, ছেলে এখানে একটু ভিডিও করছে, আমি এখানে দেখো লাইভ করছি। খাওয়ারও একটু সময় পাই না, যেন এত খাটনি যে কি বলবো। বিশ্বাস করো, আমি ভেবেছিলাম যে ইউটিউব থেকে হয়তো পুজোর সময় পেমেন্ট যদি পেতাম, মাঝখানে ভিডিওগুলো একটু বেশ ভালোই দিচ্ছিলো ইউটিউব, তো পেমেন্ট পেলে যেন আমারও তো ইচ্ছা করে যে আমি সবাইয়ের জন্য একটু করি। মা আছে, ধরো ভাইয়ের ছেলে মেয়ে আছে, বা দিদির ছেলে মেয়ে আছে, বা আমার শ্বশুর বাড়ির লোক আছে, বা আমার নিজের ছেলে আছে, কিন্তু জানো তো ইনকামের রাস্তাটাই তো আমাদের বন্ধ। এত খাটছি শুধু মানে কি বলবো, শুধু একটু আশায়, জানি না আশা কবে পূরণ হবে। তোমরা যদি পাশে থাকো তাহলেই এগিয়ে যেতে পারবো, নাহলে না। ফেসবুক লাইভ করে, কটা শর্ট ভিডিও করে, তারপরে ইউটিউবে লাইভ করে, ইউটিউবে মমিন ভাই রিয়া ওরা ছিল, আমি বন্ধ করে দিলাম। আমার দুপাশে যন্ত্রণা শুরু হয়ে গেছে, এত কষ্ট করছি শুধু একটু আশায়, যেন মানে কিছু ইনকাম করে জীবনটা যেন একটু বদলাতে পারি, যেন কিছু ইনকাম করে জীবনটা বদলাতে পারি। আমার ছোট ছোট যে শখ আছে, যে আমার বরের ছেলের, সেগুলো যেন আমি পূরণ করতে পারি, যারা ওরা যেটা পূরণ করতে পারছে না সেটা যেন আমি পূরণ করতে পারি। একটা এই যে ছোট শখ, একটু হোটেলে গিয়ে একদিন খাবো, একদিন হচ্ছে একটু মনের মতো বাজার থেকে বাজার করে এনে একটু সবজি বাজার খাবো। তারপরে হচ্ছে তোমার যেমন আমার ছেলে কিছু একটা চাইলে যেন আমি দিতে পারি, এইগুলো এই শখ। আমি এই প্ল্যাটফর্মে কাজ করে আমি এই সামান্য ইনকাম করতে, আমার বেশি কিছু চাই না, আমি অল্পতে খুশি। অল্প কিছু মানে মাসে যদি আমার $100 ইনকাম মানে হতো না, আমি ওটাতেই অনেক খুশি ছিলাম, ওটা দিয়ে আমি সব করতাম, ছেলের পড়াশোনার খরচাটা একটু চালাতে পারতাম। তো এইগুলো সব করতে পারছি না, এত পরিশ্রম করছি, শুধু একটু আশার আলো। সেই 7:30টায় বসি লাইভে, আর এই রাত 11টা পার করে যায়, তখনও লাইভ করি, ভিডিও করি, তারপরে রান্না বান্না, ঘরের কাজ, বাজার দোকান সব করি। এত কঠোর পরিশ্রম করছি শুধু একটু ভালো দিন দেখার জন্য। জমি বাড়ি তো মনে হয় না আমি করতে পারবো,
তবে যদি পারি পরে সেটা পরের কথা, কিন্তু এই মুহূর্তে যেটা দরকার, যেমন আমার একটা নাইটি ছিঁড়ে গেছে, দেখো আজকে যদি সেই ইনকাম করতে পারতাম, কিনতে পারতাম। সবাই দেখি এখন অনলাইন ব্যবসা করছে, কিন্তু আমাদের দ্বারাই তো সেটা হবে না। আমাদের ফলোয়ার্স মানে সাবস্ক্রাইবার কম, আমাদের লাইভে মানুষ কম আসে। মিনময়ী দিদিভাই আমাকে বলেছে, শিবানী তুমি ব্যবসা করো লাইভে, কিন্তু আমাদের কেউ নেবে না দিদিভাই। আর ওই সব ব্যাপারটা করতে গেলে অনেক টাকার ব্যাপার, সেই পুঁজিটা আমার কাছে নেই। সে পুঁজি ইনভেস্ট আমি কোথা থেকে করব বলো? আজকে যদি আমি একটা লোন তুলতে যাই, আমাকে 20,000 টাকা দেবে। এই ছেলের ফোনটা কিনেছি লোন তুলে, আগে ওটা শোধ করবো, তারপর তো আর একটা লোন পাবো বলো? তাই হচ্ছে ব্যাপার, আমি অল্পতে খুশি। যদি এত খাটনি এত পরিশ্রম করছি শুধু ওই জন্যে, আমার বড় আমার সঙ্গে সঙ্গে সমান পরিমাণে করছে, আমরা যৌথভাবে করছি। একটু সবাই করতে পারলে আমিও পারবো, এই আশা নিয়ে করছি। তো চলো আর শুয়ে থাকবো না, 11:30 বাজতে যায়, গিয়ে আগে খাই। এই শুতে শুতে অনেক রাত হবে, খেয়ে দিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলি। করে মুখ হাত পা ধুয়ে চলে এসেছি, মাথায় ভালো করে চপচপিয়ে তেল দিয়েছি। ছেলে বিছনা করে দিল, মশারি খাটাচ্ছে। বর সাইকেল তুলে দরজা লাগাচ্ছে, দরজা তালা দিচ্ছে। আর আমি চলে এসেছি, আমার পিঠে ব্যথা করছিলাম, শুয়েছিলাম। তারপর অনেক পরে ভাত খেয়েছি, 12:30 বাজে এখন। তো এখন যাব বিছনায় গা গড়া দেবো। তো এখন তো শোয়া হবে না, একটু মোবাইল ফোবাইল দেখে ভিডিওর কাজ আছে, ভিডিও বসানো, সেগুলো করে প্রায় 1:30 বেজে যাবে শুতে শুতে। আবার সকাল 5টায় ওঠা। তো এই হচ্ছে ব্যাপার, আমাদের রোজকার এই জীবনযাপন। এত কষ্ট শুধু একটু আশাতেই করছি, তো দেখা যাক কতদূর কী হয়। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই অনেক ভালো থাকবে, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের ভালোবাসা না পেলে আগাতে পারবো না। তো চলো, দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো বিদায় জানাই।